আমি আসলে এত পরিমাণ সাউন্ড তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আমি একটু জাস্ট শোনাই। আসলে মাথা নষ্ট সাউন্ড, মানে এত সুন্দর বিট, এত সুন্দর ট্রাভেল, সবকিছু কিন্তু আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আসলে এটি হচ্ছে সত্যি কথা যে এত দামি দামি সার্কিট আমাদের কোনো প্রয়োজন নয়। আমরা এই সার্কিটের মাধ্যমেই 50 ওয়াটের 2টি স্পিকার এবং একটি 100 ওয়াটের সাব উপার চালাতে। অনেকের বাসায় এই ধরনের কিছু সাউন্ড সিস্টেম রয়েছে, যে সাউন্ড সিস্টেমগুলো কারো কারো হচ্ছে 2:1, কারো কারো 5:1। সোজা কথা, আপনাদের বাসায় অনেকেরই এই সাউন্ড বক্স রয়েছে, কিন্তু কোনো কারণে এই সাউন্ড বক্সের সার্কিট যদি একবার নষ্ট হয়ে যায়, মানে এই সাউন্ড বক্সটার যে সার্কিটটা থাকে, এই সার্কিট যদি নষ্ট হয়ে যায় তাহলে সম্পূর্ণ সাউন্ড বক্সটি অকেজো হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খুব অল্প টাকার ভিতরে আপনারা কিভাবে আপনাদের বাসার সার্কিট নষ্ট হয়ে যাওয়া, মনে করেন এখানে যে সার্কিট থাকে, এই সার্কিট নষ্ট হয়ে যাওয়া যে সাউন্ড সিস্টেমগুলো রয়েছে সেগুলোকে আগের থেকেও শক্তিশালীভাবে আপনি তৈরি করবেন। মূলত এটি হচ্ছে আজকের ভিডিওর বা দেখানোর আপনাদেরকে মূল উদ্দেশ্য। আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 2:1, মানে হচ্ছে দুইটা হচ্ছে সাউন্ডের এবং একটা হচ্ছে সাবউফারের। তো এই সাবউফার যেটি রয়েছে মাইক্রোল্যাবের, এটি মডেল নাম্বার হচ্ছে TMN8। তো আমার এই সাউন্ড সিস্টেমটির সমস্যা হচ্ছে এটির কতক্ষণ চলে আবার কতক্ষণ বন্ধ হয়ে থাকে। এখন যদি এই সাউন্ড সিস্টেমটা বাজারে ঠিক করতে যাই, সঠিকভাবে তো ঠিক হবেই না, উপরন্তু আমার কিছু টাকা নষ্ট হয়ে যাবে। তো এই সাউন্ড সিস্টেমটির ভিতরের যে সার্কিটটি রয়েছে, এই সার্কিটটি টোটালি আমরা ব্যবহার করবই না। এই সার্কিটটি ব্যবহার না করে মাত্র এই ধরনের একটি ডিজিটাল এমপ্লিফায়ার যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা আমাদের স্টকের যেই সার্কিট ছিল সেটা থেকে যে সাউন্ডটা পাবো তার থেকে অনেক বেশি সাউন্ড পাবো এই মডেলের হচ্ছে যেই এমপ্লিফায়ার রয়েছে এই এমপ্লিফায়ার থেকে। তো দেখতে পাচ্ছেন আমার সামনে যে এমপ্লিফায়ারটি, এই এমপ্লিফায়ারটি হচ্ছে ZK-MT21, যেটি 50x2 প্লাস 100 ওয়াট, মানে প্রত্যেকটা যেই ছোট সাউন্ডের যে স্পিকার, এগুলো 50 ওয়াট করে প্রত্যেকটা স্পিকার সাপোর্ট করবে, এবং যেটা সাবউফার রয়েছে সাবউফারটা হচ্ছে 100 ওয়াটের সাবউফার সাপোর্ট করবে। তো এখানে যে সার্কিটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সার্কিটটির ভিতরে কিন্তু রেডি একেবারে ইনবিল্ট ব্লুটুথ দেওয়া আছে। হ্যাঁ, তো আমি এটি এখন ইনস্টল করব, আর ইনস্টলের প্রসেসটা একেবারে সহজ, এটি নিয়ে আমি ভিডিওটি লং করব না, তবে আপনাদেরকে একটু বেসিক ধারণাটা দিতে চাই। এই যে R-R+, মানে হচ্ছে মনে করেন লেফটের যেটা থাকবে সাউন্ডের স্পিকার, এই লেফটের স্পিকারের হচ্ছে L-L+ হবে, এবং রাইটের স্পিকার যেটা থাকবে এই রাইটের স্পিকার হবে R-R+। হ্যাঁ, আর আপনাদের সাবউফারের যে স্পিকারটা, সেই স্পিকারের লাইনটা দিয়ে দিবেন হচ্ছে S+-। আর এটার পাওয়ারের জন্য আপনারা দিবেন হচ্ছে 12 থেকে 24 ভোল্ট। তবে সবচেয়ে ভালো বা বেস্ট আউটপুট পেতে হলে আপনাদেরকে কিন্তু 16, 17, 18, 19, 20, 22, 24 এই ধরনের ভোল্টেজ ব্যবহার করতে হবে। তো কোম্পানি যেহেতু বলেছে 24 ভোল্ট, আমরা 24 ভোল্ট দেবো না, আমরা এখানে 16, 17 ভোল্ট দেবো। এজন্য আমরা নিয়েছি একটি ল্যাপটপের চার্জার। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সেই ল্যাপটপের চার্জার। তো ল্যাপটপের চার্জারের আউটপুটে প্রায় 19 ভোল্টের মতো রয়েছে, তো আমরা এখানে 19 ভোল্ট সাপ্লাই দিব এটাতে। আর হচ্ছে আমাদের এখানের যেই ভিতরের যেই সার্কিটটা থাকবে, এই সার্কিটে টোটাল সব লাইন বাদ দিয়ে আমরা শুধুমাত্র এখান থেকে আউটপুট থেকে আমরা স্পিকারের লাইনটা বাইরে বের করে নিয়ে আসব। এটিই হচ্ছে আমাদের কাজ। আর যেহেতু আমাদের এই যে পাশের যে ছোট স্পিকার দুটো, এই ছোট স্পিকার দুটোর তার তো বের করাই থাকে। হ্যাঁ, সুতরাং সেগুলো নিয়ে টেনশন না। এখন আমরা এটাকে খুলে জাস্ট এটার এখানে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টের সাথে কিন্তু আমরা লাগিয়ে দিব। আর আপনারা যারা মোবাইল দিয়ে চালাতে চান, অনেকে মোবাইলের কেবল দিয়ে চালাতে চান, তারা চাইলে হচ্ছে এই লাইনটাতে দিতে পারবেন। এই যে এখানে যে লাইনটা রয়েছে এটা হলো অক্স লাইন, এই অক্স ইনের লাইনে দিতে পারবেন। আর যারা ব্লুটুথ দিয়ে চালাবেন তারা তো এই ব্লুটুথ থেকে চালাবেন। আর এখানটাতে হচ্ছে ডিসি ভোল্টেজ দেওয়ার যেই জ্যাক পিন এটা। আর এখানে এটা টোটাল হচ্ছে 5টা বাটন রয়েছে। 5টা বাটনের ভিতরে সাবউফারের ফ্রিকোয়েন্সি এবং ভলিউমের জন্য রয়েছে দুইটা, আর হচ্ছে লেফট অ্যান্ড রাইট চ্যানেলের ট্রাভেল এবং ব্যাসের জন্য রয়েছে 2টা। আর এটা হচ্ছে এটার মাস্টার ভলিউম এবং হচ্ছে অফ অন করার যে লাইন, এটা জাস্ট একেবারে সিম্পল। হ্যাঁ, তো আমরা এবার এটার ভিতরের থেকে আমরা এই সাবউফার যেটা রয়েছে সেটার তারটা আগে বের করি, তারপরে আপনাদেরকে ফাইনাল, মানে আমি টোটাল লাইনটা লাগিয়ে আপনাদেরকে ফাইনাল আউটপুটটা আমি দেখিয়ে দিব।
অবশেষে দেখুন আমরা আমাদের এটার ভিতরের যে সার্কিটটা ছিল এই সার্কিটটা টোটাল তারটা সব কেটে মানে আমরা এইটাকে তো লাগাতে হবে, এটা সঠিকভাবে না লাগলে তো আপনার ব্যাচটা হবে না। যার জন্য আমরা কি করলাম, আমরা এগুলো সব বাদ দিয়ে দিছি, মানে এটার যত লাইন আছে সব লাইনই আমরা বাদ দিয়ে দিছি। তো এখানটাতে আমি যদি আপনাদেরকে একটু টর্চ লাইট মেরে দেখাই, আমাদের যেই উফারের যেই তার দুইটা মানে একটা কালো এবং একটা লাল, এই তার দুইটাই শুধুমাত্র আমরা বের করে নিব, আমাদের আর কোনো ধরনের কোনো কাজ নাই। এই জায়গাটাতে একটু ভালো করে দেখুন, আমরা উপরের তার দুইটাই শুধুমাত্র এখান থেকে বের করে নিলাম, আর আমাদের এখানে কোনো কাজ নাই। আর ভিতরে যে অ্যাডাপ্টার রয়েছে, অ্যাডাপ্টারের তারটার এগুলোর কোনো কিছুর আমাদের প্রয়োজন নাই, কারণ আমরা তো আউটপুট অন্য একটা লাইন থেকে দিব, আমরা যেটার জন্য হচ্ছে চার্জার নিয়েছি। তো এখন আমরা কি করব, এই সাবউফারের তার দুটো শুধু এটার ভিতর দিয়ে বের করে দিব। হ্যাঁ, এখান দিয়ে একটা ওই যে অডিও ইনপুটের যে জ্যাক, এই ফুটা দিয়ে আমরা এই তার দুইটাকে বের করে দিব। তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা এটা দিয়ে মানে আমাদের উফারের যে তার দুইটা এটা বের করে দিলাম, আর এটা হচ্ছে আমাদের লেফট চ্যানেলের তার দুইটা, এটা হচ্ছে মানে রাইট চ্যানেলের তার দুইটা। জাস্ট হচ্ছে একেবারে সিম্পল প্রসেস, এগুলো সব বাদ, কিন্তু আমরা এটাকে একটু শো হিসেবে আটকে রাখবো। তো আমরা এখন নাটগুলো লাগিয়ে দিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন আমরা আমাদের ভিতরে সব রেডি করে এখন আমরা শুধু সাব উফারের লাইন দুইটা লাগিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে সাব উফার মানে উফারের যে লাইন দুইটা, এই লাইন দুইটা লাগিয়েছি। এখন আমরা লেফট এবং রাইট চ্যানেলটা লাগিয়ে দিব। দর্শক অবশেষে আমরা দেখতে পাচ্ছেন আমাদের রাইট চ্যানেল, লেফট চ্যানেল এবং হচ্ছে সাব উফার, এই তিনটা লাইনে আমরা কমপ্লিট করে দিয়েছি। আমাদের এখন সোজা কথা সাউন্ড বক্স রেডি, এখন আমরা পাওয়ার দিব। আপনাদেরকে সাউন্ডটা শোনাচ্ছি, আপনারা তো আসলে আপনাদের মোবাইলে সাউন্ডটা বুঝবেন না অ্যাকচুয়াল সাউন্ডটা কেমন আসে। আসলে মাথা নষ্ট সাউন্ড, মানে এত সুন্দর বিট, এত সুন্দর ট্রাভেল, সবকিছু কিন্তু আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। হ্যাঁ, তো আমি একটু আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি। প্রত্যেকটা সাউন্ডের যে স্পিকারগুলো, এগুলো হচ্ছে মনে হয় 15 ওয়াট বা হচ্ছে 10-15 ওয়াট করে হতে পারে। আমি আসলে এত পরিমাণ সাউন্ড তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আমি একটু জাস্ট শোনাই। চিন্না ঘরে রক্তে হইছে তেরা আমার আঁকড়ে ধরে রাখা ছোট্ট জীবন এইভাবে চলতো আমার আর কতক্ষণ মুখে জ্বলন্ত সিগারেট। তো দর্শক দেখতে পাচ্ছেন কি পরিমাণ বিট। সময়টাও আজকে বন্ধকে আমার চলাফেরা হইলো গেঞ্জি রক্ত পেরা হইলো আমার দাসী ভাবে গেঞ্জি হইলো। দর্শক এইটা দিয়ে আপনারা হচ্ছে লেফট এবং রাইট চ্যানেলের ভলিউম এবং হচ্ছে ব্যাস, এই দুইটা জিনিস আপনারা কন্ট্রোল করতে পারবেন। দেখেন, আর আপনারা এটা হচ্ছে আপনার সাবউফারের ভলিউম এবং ফ্রিকোয়েন্সি, এটা ঠিক আছে। আর এটা হলো আমাদের মাস্টার ভলিউম, এটা হচ্ছে আমাদের মাস্টার ভলিউম। তো বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ভিডিওটি সময় নিয়ে আপনারা দেখেছেন। আসলে এটি হচ্ছে সত্যি কথা যে এত দামি দামি সার্কিট আমাদের কোনো প্রয়োজন নয়। আমরা এই সার্কিটের মাধ্যমেই 50 ওয়াটের দুইটি স্পিকার এবং একটি 100 ওয়াটের সাবউফার চালাতে পারবো, এবং সাবউফারের ফ্রিকোয়েন্সি এবং ভলিউম আলাদাভাবে নিয়ন্ত্রণ করতে পারবো। লেফট এবং রাইট চ্যানেলের ভলিউম এবং ট্রাভেল বাস, এই দুইটা আমরা আলাদা নিয়ন্ত্রণ করতে পারবো, এবং হচ্ছে আমাদের যে মেইন ভলিউম, এই মেইন ভলিউমটাও কিন্তু আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো। তো সোজা কথা একটা কম্প্যাক্ট প্যাকেজ, যারা হচ্ছে যাদের পুরাতন বাসায় যেই সাবউফার রয়েছে বা উফার সিস্টেম বা সাউন্ড সিস্টেম রয়েছে এগুলো নষ্ট হয়ে আছে, তারা শুধুমাত্র এরকম একটি সার্কিট কিনবেন আর একটি চার্জার নেবেন। আমি তো আসলে আমার ল্যাপটপের চার্জার নিয়েছি, তো আপনারা 12 থেকে 24 ভোল্টের যে কোনো চার্জার নেবেন, আশা করি খুব সুন্দর সাউন্ড উপভোগ করতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।